একজন ইউনিট আওয়ামী লীগ নেতা, অথচ তার দাপটে ফুটপাত ব্যবসায়ী থেকে বাড়িওয়ালা সবাই থাকতো তটস্থ। দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের ছত্রছায়ায় গড়ে তুলেছিলেন গুন্ডা বাহিনী। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। পট পরিবর্তনের পর পালিয়ে বেড়ালেও আধিপত্য টিকিয়ে রাখতে চলছে তার হুমকি ধামকি আর চাঁদাবাজি। রাজধানীর হাজারীবাগ থানার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এক ইউনিট আওয়ামী লীগ নেতা, নাম তার গোলাম সরোয়ার। অভিযোগ রয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ছত্রছায়ায় সরোয়ার গড়ে তুলেছিলেন সন্ত্রাসী বাহিনী, যে বাহিনীর কাজ ছিল দখল আর চাঁদাবাজি। চাহিদা মতো চাঁদা না দিলে অস্ত্রের মুখে চলত হুমকি ধামকি। নিরীহ ব্যবসায়ীদের জিম্মি করে চালাতেন সন্ত্রাসী কার্যক্রম, মিথ্যা মামলা দিয়ে করতেন হয়রানি। আওয়ামী লীগের আমলে আমরা অনেক নির্যাতিত হয়েছি, তো সরোয়ারের কারণে আমরা ঘরেও ঘুমাইতে পারি নাই, আমরা ঠিকমতো ঘরে থাকতে পারতাম না, আমাদের পালায় পালায় থাকতে হইতো। এখনও সরোয়ার দূরে বৈশা হুমকি দিতেছে, তো এখনও সে দাপটের সাথে সে বলতেছে যে পুলিশ প্রশাসন আমাদের কাছে প্রচুর টাকা আছে, আমরা সব ম্যানেজ করে চলতে পারবো, তোমরা কিছুই করতে পারবে না, ঠিক আছে, শুধু অপেক্ষা করো, আফার নির্দেশের অপেক্ষায় আছি, আফার নির্দেশনা দিলেই দেখবা না তোমাদেরকে মিডের ভিতরেই আমরা দেশ ছাড়া করে ফেল। তার যে টর্চার সেল বাড়িখালিতে যে তার অফিস, ওইখানে এখন আপনার ওইটারও দোকান ৫ই আগস্টের পর থেকে ওইটা বন্ধ করে সে পালাইছে, বাসা নেয়া, এখন সে দূরে অজ্ঞাত স্থানে চলে গেছে। জুলাই আন্দোলনে সরোয়ারের সন্ত্রাসী বাহিনী হামলা চালায় ছাত্র জনতার উপর। পট পরিবর্তনের পর পালিয়ে বেড়ালেও এলাকায় আধিপত্য বিস্তার করতে মরিয়া সরোয়ার। এখনও হুমকি আর চাঁদাবাজি চালাচ্ছেন ফোনে ফোনে। ভয়ে মুখ খুলতে চান না অনেকেই। মেয়র তাপস তার যে ছত্রছায়ায় এই যে এরা পৃষ্ঠপোষকতা এরা চলে এলাকার মানুষকে অনেক ডিস্টার্ব করছে। ইভেন আমাকে আমার দোকান থেকে ওরা প্রায় ৭০-৮০ জন গিয়ে প্রচুর নির্যাতন করেছে, মেরে দোকানপাট ভেঙে লুটপাট করে আমার যেখানে ব্যবসা যেখানে যাচ্ছিল সব লুটপাট করে নিয়ে গিয়েছে। জুলাই আন্দোলনে তারা আমাকে গুলি করতে গিয়েছিল, গুলি করেছে। ইভেন সারোয়ার এখানের মানুষ, একটা মানুষ শান্তি থাকতে পারে না ওর জ্বালায়। সে আমাদেরকে এখনও ঠেট দিচ্ছে যে তোরা কিছুদিন পরে আমরা তো আবার আসবো। আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, এর মধ্যে একটি নাম সরোয়ার। বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় তারা নিজেরাই হেনস্থ করেছে এবং তারা বিভিন্ন অপকর্ম মারধরের শিকার হয়েছে। এগুলা সরোয়ারের প্রতিদিনের কাজ। এর অঙ্গ সংগঠনে যারা ছিল, যেমন আহমেদ, পারভেজ, এবার আরও যারা আছে, আমরা ১৪ নম্বর ওয়ার্ডে জনগণ, সাধারণ জনগণ চাচ্ছি সরকারের কাছে আকুল আবেদন যে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। ৫ আগস্টের পর বেশ কয়েকটি মামলা হয়েছে সরোয়ারের বিরুদ্ধে, পুলিশও তাকে খুঁজছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এখনও ধরাছোঁয়ার বাইরে আওয়ামী সন্ত্রাসী সরোয়ার। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।